হে নারায়ণ, আমি আর সইতে পারছি না। হে নারায়ণ, রাধিকা মদন মোহন এইবার কেমন হচ্ছে দেখুন। দ্বিতীয় মাসেতে হয় মস্তক উৎপত্তি, তৃতীয় মাসেতে হয় হস্ত পদাকৃতি, চতুর্থ মাসেতে হয় কেশে লোমের জনম, 4 মাসে টাকচাকটা তৈরি হয়ে যায় মায়ের গর্ভের ভিতরে। একটি মা যদি মনে করে যে আমার গর্ভে সন্তান এসেছে, আমি 4 মাস কাউকে জানতে দেবো না, পারবি না। কেন? তখন তো আকৃতি বড় হয়নি। এর পঞ্চম মাসে তনু বাড়ে কমে কম, 5 মাস হলেই এই বড় হচ্ছে মায়ের গর্ভে। তখন তুই মায়েদের দেখবেন অঙ্গের লাবণীর বদল হয়, উদরটি স্ফীত হয়। এই তখন যখন 6 মাস হয়, ওই ছেলেটি, আমরা সকলেই ওই মায়ের গর্ভের ভিতরে পুজ, রক্ত, কৃমিকীট কত কি আছে, অন্ধকার গুহা, আলো নেই, বাতাস নেই। এক একজন মা বলে দেখবেন, ও আরে আমার ছেলেটা আমায় বড্ড কষ্ট দিচ্ছে। ভগবান বলছেন, আরে বাবা, ও তোমায় কষ্ট দেয়নি, ওই গর্ভের ভিতরে ও নিজে কষ্ট পাচ্ছে। আর তখন উল্টাচ্ছে, প্রথমে চরণ দুটি নিচের দিকে ছিল, এবার উল্টে ভগবানের সাধনায় বসছে, মাথাটি নিচের দিকে হচ্ছে। ওই তখন সন্তান ওই উল্টায় যখন, তখন মায়েরা কষ্ট পায়। ওই গর্ভের ভিতরে আমরা কি বলেছি জানেন ভগবানকে? হে গোবিন্দ, হে নারায়ণ, আমি আর সইতে পারছি না। হে নারায়ণ, রাধিকা মদন মোহন দিয়া প্রাণ তোমাতে গমন, যে যাই তব
তোমাকে গমন কে যাই পাবো গান। হে নারায়ণ হরি 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 হিয়া গান তোমাকে গমন কে যাই পাবো না। তুমি নাকি মধুসূদন তুমি না